সবাইকে টার্গেট হাইজ করে স্বাগত। চলছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আজকে আমরা আলোচনা করব সরল সুদের চ্যাপ্টারের 92 দাগের অঙ্ক থেকে তার পরবর্তী অঙ্কগুলো। তো এখানে প্রথম অঙ্কে চলে আসি। এখানে যেটা বলেছে 2600 টাকা দুই ভাগে এমন ভাগে ঋণ দেওয়া হলো যাতে এক ভাগের 10% হারে 5 বছরের সুদ, অপর ভাগে 9% হারে 6 বছরের সুদ সমান হয়। 10% হারে কত টাকা ঋণ দেওয়া হবে? তো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এই ধরনের অঙ্কই পরীক্ষায় আসে। তো সেক্ষেত্রে এই অঙ্কগুলো কিন্তু দেখতে হবে এবং পরপর যে অঙ্কগুলো আজকে করাবো প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। এবং যারা নতুন এই চ্যানেলে তাদের বলবো যে এই চ্যানেল কিন্তু প্রত্যেকটা চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই চ্যানেলের সঙ্গে থাকো, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না। যারা এই চ্যানেলের সঙ্গে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক। তো এই অঙ্কতে মোট যে টাকাটা, আসলটা যেটা বলেছে 2600 টাকা, সেই তাকে দুভাগ করা হলো। একটা 10% হারে আর একটা 9% হারে। একটা 5 বছরের জন্য, একটা 6 বছরের জন্য দেওয়া হলো। তাতে করে দেখা যাচ্ছে যে দুটোর ক্ষেত্রে কিন্তু সুদের পরিমাণটা সমান হবে। তো সেই কন্ডিশনটাকে কাজে লাগিয়ে আমরা এই অঙ্কের ক্ষেত্রে এগোবো। এখানে 10% যদি আমরা ধরে নিই যে একটা 10% একটা 9%, তো প্রথমটা এক্স টাকা দেওয়া হলো, তাহলে প্রথম অংশ সমান এক্স টাকা। তাহলে দ্বিতীয় অংশ কত হবে? মোট হচ্ছে 2600, সেখান থেকে আমরা এক্স বাদ দেবো, এই টাকা হচ্ছে দ্বিতীয় অংশ। তাহলে প্রথম অংশটা আমাদের 10% হারে 5 বছরের জন্য, দ্বিতীয় অংশটা তাহলে 9% হারে 6 বছরের জন্য। এটা আমাদের সরল সুদ দুটোর ক্ষেত্রে সমান হবে। তাহলে দুটোই সরল সুদ বের করবো এবং দুটোকে সমান করব। সমান করলে এখান থেকে আমাদের কন্ডিশনটা পাওয়া যাবে। তাহলে আমাদের সরল সুদের সূত্র অনুসারে যেটা আমরা এক্স ধরেছিলাম, এক্স গুণিতক 10% হারে 5 বছরের জন্য বাই 100, এইটা সমান হবে 2600 মাইনাস এক্স গুণিতক এটা 9% হারে এবং 6 বছরের জন্য বাই 100। এই দুটো হলো। এখানে তাহলে ক্যালকুলেশান আমাদের প্লেন ক্যালকুলেশন করলে চলবে না। ক্যালকুলেশন এখানে আমাদের দেখতে হবে যে যতটা ছোট করা যায়। তো এইখানে আমরা কি করব যে এক্সগুলোকে এক সাইডে আনবো আর বাকি যেগুলো থাকবে সেগুলোকে এক সাইডে এনে কাটাকাটি করবো। তাহলে 9 গুণিতক 6, এটা উপরে যাবে 100, 100 কেটেও দিতে পারি, কোনো অসুবিধা নেই। এটা নিচে যাবে, এ পাশে গুণ ছিল, বসে গেলে ভাগ হয়ে যাবে। তো 100 গুণিতক 100 একটা থাকছে, তাহলে 100 কেটে যাচ্ছে। আচ্ছা, উপরে 9 6 আছে, নিচে 10 আর 5 আছে, তাহলে 6, আচ্ছা সরি 6 আর 10 কাটবে, এটা 3 হবে আর এটা 5 হবে। তো আর কিছু কাটাকাটি যাচ্ছে এটা, তাহলে 9 3 27 বাই 25 এটা হলো। এবারে আমি কোনাকুনি গুণ করে দিতে পারি, দিলে এখানে 25 এক্স আর এটা 2600 গুণিতক 27 মাইনাস 27 এক্স। আচ্ছা, 27টা যদি এ পাশে আনি, এটা হয়ে যাবে 52 এক্স ইজিক্যাল টু 2600 গুণিতক 27। তাহলে এক সমান হচ্ছে কত? 2600 গুণিতক 27 বাই 52। আচ্ছা, 26 দিয়ে কাটবে, 26 2 52, 26 ইন্টু 100। এটাকে যদি আমি 50 করি, 7 5 35, 3 হাতে 7, 5 2 10, 13। তাহলে এই ক্ষেত্রে আমরা পেলাম 1350 টাকা, যেটা হচ্ছে এক্স এর মান, মানে প্রথম অংশে যে টাকাটা দেওয়া হয়েছিল। তাহলে আমাদের 10% হারে যেটা আমাদের মানে প্রথম অংশে যেটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে 1350 টাকা। সির দাগের অপশানটা কারেক্ট অপশান, এটাই আমাদের চেয়েছে। আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। চলে যাচ্ছি পরের অঙ্কে। পরের অঙ্কটা দেখে নিই কী বলেছে। 93 দাগের অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটা বলেছে যে 1550 টাকার কিছু অংশ 5% সরল সুদে এবং বাকি অংশ 8% বার্ষিক সরল সুদের ধার দেওয়া হলো। 3 বছর পর মোট সুদ 300 টাকা অর্জিত হয়।
5% এবং 8% হারে দেওয়া অর্থের অনুপাত কত হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, একই রকমের কিছুটা, এবং সেখানে একটু টুইস্ট আছে। এখানে মোট টাকার পরিমাণ, তাহলে মোট টাকার পরিমাণ হচ্ছে কত, 1550। সেখানে কিছু অংশ 5%, আবার কিছু অংশ 8% হারে। দুটোই 3 বছরের জন্য, আগেরটা যেরকম আলাদা ছিল, দুটোই 3 বছর, মোট সুদ হচ্ছে 300। আবার দুটোর ক্ষেত্রে আমরা সুদ আলাদা আলাদা বের করব, সেটা যোগ করব, যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে কত হবে না 300। তাহলে আমরা ওই একই রকমভাবে ধরে নেব, একটা প্রথমটা 5% হারে, তাহলে প্রথম অংশ সমান x টাকা, আর দ্বিতীয় অংশ সমান হচ্ছে 1550 মাইনাস x টাকা। এই দুটো আমরা পেয়ে গেলাম। এবারে প্রথমটা 5% হারে দেওয়া হয়েছিল, দ্বিতীয়টা 8% হারে দেওয়া হয়েছিল, দুটোই 3 বছরের জন্য। তাহলে এক্ষেত্রে আমরা করব কি না, x টাকা 5% হারে 3 বছরের জন্য বাই 100 হলো, এটা প্লাস করব, কারণ মোট সুদ হচ্ছে 300 টাকা। তাহলে এটার সঙ্গে 1550 মাইনাস এক্স গুণিতক এটা কত পার্সেন্ট হারে, 8% হারে, এটাও 3 বছরের জন্য বাই 100। এই দুটো মিলে আমাদের হচ্ছে কত, 300 টাকা। দুটোর আমরা সুদ বের করব, সুদ বের করলে সেটা সমান 300 টাকার সঙ্গে সমান হবে। তো এটা যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে যেহেতু দুটো যোগ আছে, তাহলে এখানে খুব একটা কাটাকুটির ব্যাপার নয়। 100 টাকায় আমি ওপাশে নিয়ে চলে যাব, আর এটা গুণ করে দেবো। 5 3 15x প্লাস উপরে থাকবে 1550 গুণিতক 8 3 24 মাইনাস 24x ইজিক্যাল টু 30000। 100-র জন্য দুটো জিরো এক্সট্রা হলো। এবারে এই দুটো, তাহলে আমরা এটা থেকে যদি 24, এটা হচ্ছে মাইনাস 9x হলো, আর এইটা যদি 1550কে 24 দিয়ে যদি গুণ করি, তাহলে 0 4 5 20, 2 হাতে 4 5 15 4 60, 62। আচ্ছা, এটা হলে 3100 হবে। 0 0 2 7 3, তার 3 7 0 0 0 সমান হচ্ছে এইটা। এখানে দুটো শূন্য ছিল, দুটো শূন্য আসবে। এবারে এটাকে ওপাশে নিয়ে চলে যাব, তাহলে মাইনাস 9x ইজিক্যাল টু, এখানে ওপাশে নিয়ে গেলে এটা আমাদের এখানে এক্সট্রা, তাহলে কি হচ্ছে 7200 মাইনাস হচ্ছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x সমান, মাইনাস মাইনাস যদি আমি কেটে দিই বোথ সাইড, তাহলে x সমান যেটা পাবো সেটা হচ্ছে কত, 7200 বাই 9, 8 9 72 মানে 800। তাহলে x এর মান এখানে কত হচ্ছে, x হচ্ছে 800। এবারে আমাদের অনুপাত চেয়েছে, তাহলে নির্ণয় অনুপাত। একটা তো হলো 800, মোট ছিল কত 1550, তাহলে একটা হবে 750। তাহলে 800 অনুপাত 750, এটাকে আমরা অনুপাত যদি করি, এটা হবে 16:15। তাহলে সি দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে পারলে। তো এই ধরনের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কগুলি পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে, এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে আমাদের খুব ভালো করে। তো এরপর চলে যাব পরবর্তী অঙ্কে। স্ক্রিনে দেখতে পাচ্ছ 94 দাগের অঙ্ক। এটা কি বলেছে দেখে নিই। এক ব্যক্তি 10,000 টাকা 4 ভাগে ধার দিল। তো যদি সে 2000 টাকা 8%, 4000 টাকা 7.5% এবং 1400 টাকা 8.5% এবং যদি তার গড় বার্ষিক সুদ 8.13% হয়, তাহলে বাকি টাকা তাকে কত শতাংশ, বাকি টাকার জন্য তাকে কত শতাংশ পেতে হবে। তো এখানে 10,000 টাকা মোট ছিল, তো 10,000 টাকার সেখানে 4টা পার্ট করা হয়েছে, এখানে 3টে পার্টের কথা বলা হচ্ছে, আর একটা পার্টের কথা বলা নেই। এবারে টোটাল যে
বার্ষিক যে গড় সুদটা হচ্ছে সেটা দেওয়া আছে। তো সেখান থেকে আমাদের বাকি যেটা সেটা আমাদের বের করতে হবে। এটা এই ধরনের অঙ্ক কিন্তু আগে করা হয়নি, একবারে নতুন অঙ্ক। তো এখানে আমরা ধরে নিচ্ছি সুদের হার একটা ধরে নেব, যেটা যেখানে ধরিলাম নিম্ন সুদের হার, সেটা হচ্ছে R%, এটা রেট অফ ইন্টারেস্ট। তো R% হলো। তাহলে এইবারে যে তিনটে আমাদের চেয়েছে আর একটা আমরা R% ধরেছি, সব নিয়ে 8.13% হচ্ছে, সেটা 10,000 টাকার জন্য। সেটা আমরা ক্যালকুলেশন করব এখানে। তাহলে টোটাল আমাদের যেটা হচ্ছে, প্রথমে 2,000 টাকা, 2,000 টাকার 8%, 1 বছরের জন্য বাই 100, এটা হচ্ছে সুদের পরিমাণ, প্লাস এরপরে যেটা হচ্ছে কত, 4,000 টাকা। 4,000 টাকা হচ্ছে কত না 7.5% হারে, 7 2 14, 15 2। আচ্ছা, এটা 1 বছরের জন্য 100 দিয়ে ভাগ করলাম, প্লাস তারপরে যেটা আছে 1,400 টাকা। 1,400 টাকা কত হচ্ছে, 8.5, 8 2 16, 17, 2 × 100। এইটা হচ্ছে তিনটা। আর চতুর্থ নম্বর যেটা আছে সেটাকে আমরা R% ধরে নিয়েছি। সেটা কত না, টোটাল যেটা আমরা 10,000 হচ্ছে, সেখান থেকে এই তিনটে যোগ করব, তিনটে যোগ করলে 6, 7,400 হচ্ছে তিনটে যোগ করলে। সেখান থেকে যদি 10,000 বিয়োগ করি তাহলে আমাদের থাকছে কত, 2,600। তো এই 2,600 টাকা R% হারে 1 বছরের জন্য যদি হয়, এর সুদ হবে এইটা। তো সব নিয়ে টোটাল আমাদের কত হচ্ছে, মোট সুদের পরিমাণ হচ্ছে 8.13%, মানে এটা বাই 100। আর এটা যদি দশমিক তুলে দিই, এটা হবে এবং কত, 10,000 টাকার এইটা। তো তাহলে এখানে আমরা ক্যালকুলেশন, এটা নিয়ে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে দেখব কি হচ্ছে। তো এখানে 2 0 2 0 2 0 2 0 কেটে গেল, 813 থাকছে আলটিমেট। তো তাহলে বাকি যেগুলো ক্যালকুলেশন যদি করি, ক্যালকুলেশন করলে দেখে নেই এখানে ক্যালকুলেশন কি আসবে। তো 0 2 0 কেটে দিলাম, 8 2 16 আসছে, একটা 0, প্লাস এটা 2 0 কেটে দিলাম, আর একটা 2 দিয়ে কাটবে, এটা 20 হবে, তাহলে 300, প্লাস এটাতে 2 0 2 0 কাটলো, এটা 7 কেটে গেল, 7 2 14। আচ্ছা, 7 7 49, 11 119। আচ্ছা, তারপরে যেটা থাকছে, এটা 2 0 কেটে গেল, 26, আর এটা সমান হচ্ছে 813। এই গেল টোটাল ক্যালকুলেশন। এখানে তাহলে সবগুলো যোগ করে দেবো, যোগ করলে এটা আসবে কত না, এটা 26 আর সমান 813 মাইনাস এখানে 460 এই দুটো মিলে, আর এটা 119, তাহলে 9 7 আর 5, তাহলে 5 7 9। এটা যদি বিয়োগ করি আমরা এখান থেকে পাবো কত, 4 পাবো, এখানে 0 3 পাবো, আর এটা 7 হয়ে যাচ্ছে, 2 পাবো, 234। তাহলে আর সমান হচ্ছে কত, 234/26। তাহলে এটা নয়ে কাটবে, 9 6 9 54, 5 হাতে 18 8 5 23, 9 কাটছে, আর সমান হচ্ছে 9%। তাহলে সুদের হার এখানে আমরা পাচ্ছি কত, 9%। তাহলে বি দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না। খুবই ইন্টারেস্টিং অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, তাই এই অঙ্কগুলোকে কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। কোনোভাবে এই অঙ্কগুলো
কে ছাড় দেওয়া যাবে না, তাতে করে কিন্তু পরীক্ষায় অসুবিধা হতে পারে। এরপরে চলে আসছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক, কোয়েশ্চেন নাম্বার 95। 1 লাখ টাকা 2 ভাগে বিনিয়োগ করা হলো। প্রথম ভাগে 9% বার্ষিক হারে, দ্বিতীয় ভাগ 11% হারে সুদ প্রদান করে। যদি বছর শেষে সুদের পরিমাণ 9.34% হয়, তাহলে প্রতি ভাগে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? এটাও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে প্রতি ভাগ একটা এক্স ধরে নেবো, আগের অঙ্কের মতোই একটা পার্সেন্টেজ, একটা যে অংশকে এক্স ধরে নেবো, বাকিটা হচ্ছে 1 লাখ মাইনাস এক্স, এবং সেভাবে ক্যালকুলেশন করব। যেটা আসবে মোট সুদের পরিমাণটা এখানে দেওয়া আছে। সুদের পরিমাণ বছরের শেষে সুদের পরিমাণ আছে 9.34%। তো এই পরিমাণের সুদ হয়েছে, তো সেখান থেকে আমাদের ক্যালকুলেশন করে এক্স এর মান পাবো। তো দেখে নেই অঙ্কটা কেমন করে। তাহলে প্রথম অংশ সমান এক্স টাকা, আর দ্বিতীয় অংশ এক লাখ মাইনাস এক্স টাকা। তাহলে এই দুটো পেলাম। এবারে প্রথম অংশটা 9% হারে, দ্বিতীয় অংশটা 11% হারে সুদ দেওয়া হচ্ছে। তাহলে প্রথম অংশ যদি 9% হারে দেওয়া হয়, তাহলে এক্স গুণিতক 9 1 বছরের জন্য বাই 100, আর দ্বিতীয় অংশ তাহলে হচ্ছে কত 1 লাখ মাইনাস এক্স গুণিতক, এটা কত পার্সেন্ট হারে ছিল যেন, দ্বিতীয় 11% হারে 1 বছরের জন্য বাই 100। এটা হচ্ছে দুটো আমাদের এক্ষেত্রে দুটো সুদের পরিমাণ, এইটা হচ্ছে। তো এই ক্ষেত্রে এটা সমান সুদের পরিমাণ কত হচ্ছে না 1 লাখ টাকার 9.34%, 4 9 36 37 38 39, এইটা দুটো শূন্য যদি কেটে দেই, তারপরে এটাকে যদি 4 দিয়ে 4 2 8 4 5 20 শূন্য, এইবারে 39 ইন্টু 2.5, সরি এইটা 250। তো শূন্যটা আমি বাদ দিলাম, 25 দিয়ে গুণ করি। 25 দিয়ে যদি আমি গুণ করি, 5 9 45, 4 হাতে 5 3 15, 16 17 18 19। আচ্ছা, এবারে 2 দিয়ে 9 2 18, 3 2 6 7, 5 8 9 8 17, 1 হাতে, আচ্ছা একটা শূন্য, 9750। তাহলে আমরা পাচ্ছি কত, এটা হচ্ছে 9750 টাকা। তো এই গেল। এবারে এখান থেকে আমাদের এক্স বের করতে হবে। এক্স বের করে ক্যালকুলেশন করব। এখানে তাহলে 9x বাই 100, আর এটার ক্ষেত্রে পাচ্ছি কত না, যদি 11-র সঙ্গে গুণ করি তাহলে 11 ইন্টু 5টা শূন্য আসবে বাই 100, এটা একটা থাকলো, মাইনাস 11x বাই 100, এটা থাকলো সমান 9750। তাহলে দুটো শূন্য কেটে দিই, এই দুটো যদি ক্যালকুলেট, মাইনাস 2x বাই 100 হচ্ছে, আর এটা হচ্ছে কত 11,000, তাহলে 9750 মাইনাস 11,000, তাহলে কত হচ্ছে 5 0 2 10 1 1250 মাইনাস। তাহলে এখানে আমি যদি এক্স এর মান বের করতে চাই, 1250 গুণিতক 100 বাই 2, তাহলে 2 কেটে দিলে 6 দিয়ে 12, 2 2 4, 5 দিয়ে 10, তাহলে 625 গুণিতক 100,
তাহলে 625 গুণিত 100, দুটো শূন্য হবে, তাহলে 62,500 টাকা। এক্সের পরিমাণ আমাদের হলো কত? 62,500 টাকা। তাহলে এখানে অপশানগুলো দেখে নিই। অপশানগুলো হচ্ছে 62,500, শুধু বিয়ের অপশানটা আছে, সেখানে একটার মান, বাকিটা 1 লাখ থেকে বিয়োগ করলে ওটা আমরা পেয়ে যাব। তাহলে বির অপশানটা কারেক্ট। আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না। এগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্কই পরীক্ষায় পড়ার মতো, প্রত্যেকটা অঙ্ক গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটাই স্পেশাল টাইপ। তো সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। আমরা চলে যাচ্ছি এর পরবর্তী অঙ্কে। নেক্সট অঙ্ক 96 দাগের অঙ্ক। এটা কি বলেছে একবার দেখে নিই। এটা বলেছে যে ডেভিড নির্দিষ্ট পরিমাণে অর্থ এ, বি ও সিকে 3টি ভিন্ন স্কিমে বার্ষিক 10%, 12% এবং 15% হারে বিনিয়োগ করলো। যদি 1 বছরের প্রাপ্ত মোট সুদ 3200 টাকা হয় এবং সি স্কিমে বিনিয়োগ করা অর্থের পরিমাণ এ স্কিমে বিনিয়োগ করা অর্থের পরিমাণ এর 150% এবং বি স্কিমে বিনিয়োগ করা অর্থের পরিমাণের 240% হয়, তবে বি স্কিমে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? তো এটা 3টে স্কিমে টাকা দেওয়া হয়েছে। আমরা ধরে নিচ্ছি 3টে স্কিমে 3 রকমের টাকা দেওয়া হয়েছিল। 3টে XYZ 3 রকমের টাকা দেওয়া হয়েছিল। প্রথমটাতে 10%, দ্বিতীয়টাতে 12% আর তৃতীয়টাতে 15% সুদের হারে। তো মোট এখানে সুদের পরিমাণ যেটা হচ্ছে সেটা কত হচ্ছে না 3200 টাকা মোট সুদের পরিমাণ। এটা প্রাথমিকভাবে এটা কন্ডিশন গেল। তো তাহলে এখান থেকে আমরা 3টে, যেটা এখানে এ কে দেওয়া হচ্ছে তাহলে X টাকা, আর বি পেল তাহলে Y টাকা, আর সি এর পরিমাণ হচ্ছে Z টাকা। তাহলে মোট সুদ হচ্ছে কত? X গুণিতক 10% হারে 1 বছরের জন্য বাই 100। আর দ্বিতীয় ক্ষেত্রে Y, সেটা কত পার্সেন্ট? 12% হারে 1 বছরের জন্য। আর তৃতীয় ক্ষেত্রে Z, সেটা 15% হারে 1 বছরের জন্য। টোটাল যত হচ্ছে কত? 3200 টাকা। এটা তো এখান থেকে আমরা কি পাচ্ছি না 100টা কমন নিয়ে পাশে গুণ করে দেবো। উপরে থাকবে এটা 10x, 12y আর 15z সমান 3200, তার সঙ্গে 100 গুণ হবে, মানে দুটো শূন্য এক্সট্রা চলে যাচ্ছে। এটা গেল। এরপরে যেটা বলেছে এ স্কিমে বিনিয়োগ অর্থের পরিমাণ, যে কন্ডিশনটা এখানে দেওয়া আছে, এ স্কিমে বিনিয়োগ করা অর্থের পরিমাণ হচ্ছে 150%। বিনিয়োগ অর্থের পরিমাণ, তাহলে এই ক্ষেত্রে একটু ভাষাটা যদি ঠিকঠাক করে দেখা যায় বোঝা যাবে যে সি স্কিমে বিনিয়োগ করা অর্থের পরিমাণ এ স্কিমে বিনিয়োগ করা অর্থের 150% এবং বি স্কিমে বিনিয়োগ করা অর্থের 240%। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সিটার ক্ষেত্রে যেটা বিনিয়োগ করা হয়েছিল সেটা হচ্ছে জেডটা দুটোর সঙ্গে এক্স আর ওয়াইয়ের সঙ্গে দুটোর সঙ্গে তুলনা করা হবে। তাহলে জেডের ক্ষেত্রে প্রথমে আমরা জেড পরিমাণের অর্থটা সেটা কত হচ্ছে, সেটা সমান হচ্ছে আমাদের কত না এক্সের 150%। এক্সের 150%, তাহলে আমরা পাচ্ছি 150/100 এক্সের, তাহলে 3 50 3 2 এইটা। তার মানে এটা থেকে পাচ্ছি এক্স সমান হচ্ছে কত? 2/3z। আবার জেডের সঙ্গে যদি আমি ওয়াই এর তুলনা করি তাহলে ওয়াই এর যেটা হয়েছিল সেটা কি হচ্ছে না ওয়াই এর 220%, মানে 240% এটা সমান হচ্ছে কত? 240/100 ইন্টু ওয়াই। তাহলে একটা শূন্য কাটলাম, এটা তাহলে আমাদের 2 কাটবে 5 আর এটা 12। তাহলে আলটিমেট আমাদের এটা y সমান আমরা এই ক্ষেত্রে কত পাচ্ছি? 12y/5 পাচ্ছি z সমান। তাহলে তিনটের সম্পর্ক যদি এখান থেকে আমি যদি তিনটের সম্পর্ক বের করার চেষ্টা করি, তাহলে আমাদের তিনটে যদি একসঙ্গে রাখার চেষ্টা করি তাহলে কি হচ্ছে? x সমান 2/3z সমান, এবারে 2/3 ইন্টু জেড এর মান হচ্ছে 12/5y। আচ্ছা 2/3 4 3 12 8y/5। তাহলে এই তিনটে আমরা সম্পর্ক পেলাম।
আর আগে যেটা আমরা পেয়েছি এটা একটা সম্পর্ক দাঁড়ালো, আগে একটা সম্পর্ক আমরা পেয়েছি, এখানে এটা 1 নম্বর সম্পর্ক, এটা একটা পেলাম। তারপরে দ্বিতীয় ক্ষেত্রে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটা 2 নম্বর সম্পর্ক, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, আর এটা সব মিলে এটা হচ্ছে 4 নম্বর সম্পর্ক। এই 4টা সম্পর্ক আমরা পাচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা কি করব না, একটা একটা মান বের করতে হবে। তো সেইভাবে একটা একটা সম্পর্ক ওখানে টোটাল সম্পর্কের সঙ্গে বাকিগুলোকে বসাবো, বসিয়ে যে কোনো একটার মান নির্ণয় করবো। আমি এখান থেকে যদি এক্সের এই ক্ষেত্রে এক্স ওয়াই জেড তিনটে যে কোনো একটাতে কনভার্ট করব, হয় এক্সের, না হলে ওয়াইতে, না হলে জেডে, সেখান থেকে একটা একটা মান এখানে আমরা পেয়ে যাব। তো প্রথমে এই ক্ষেত্রে যদি আমি ক্যালকুলেশন করে বের করি, প্রত্যেকটাকে যদি আমি এটাতে আলাদা আলাদা করে বের করে নিই, তাহলে কি দেখতে পাচ্ছি এখানে, যেহেতু এখানে বি স্কিম বলেছে সবগুলোকে আমরা ওয়াইতে কনভার্ট করব। প্রথমে আমাদের যে ইকুয়েশনটা ছিল সেটা তুলে নিই, 12y ইন্টু এ প্লাস, এটা সম্পূর্ণ আলাদা ধরনের অঙ্ক, একটু ধৈর্য ধরে এটা দেখতে হবে। তো সবকে আমরা ওয়াইতে কনভার্ট করব। এবারে এক্স, তো এক্স থেকে আমরা ওয়াইতে যাব। এক্স থেকে যদি ওয়াইতে যাই, এক্সের পরিবর্তে এইটা বসবে, তাহলে 10 গুণিতক 8y/5। আচ্ছা, 12y তো থাকছে। আর জেড থেকে যদি ওয়াইতে যাই, 15z, তো জেড থেকে ওয়াই এর সম্পর্ক এটা, তাহলে জেডের পরিবর্তে 12y/5, এইটা, এই তিনটে যোগ করলাম, সেটা সমান হচ্ছে এইটা। এবারে এটা 5 2-এ চলে যাবে, এটা 5 3-এ, তাহলে 8 2-এ 16y প্লাস 12y প্লাস 12 3-এ 36y সমান হচ্ছে কত, এটা। এবারে এখানে যদি ক্যালকুলেশন করি, এটা দাঁড়াবে 36 12 48 48 16 74 64, তাহলে 64y সমান এটা 3,20,000। তাহলে ওয়াই সমান আমাদের দাঁড়াবে কত, 64 5,000। তাহলে ওয়াই এর পরিমাণ হচ্ছে কত, এই বি এর পরিমাণ, বি এ যেটা বিনিয়োগ করা হয়েছিল এটা ওয়াই, সেটা হচ্ছে 5,000 টাকা। তাহলে এটাই হবে আমাদের উত্তর, 5,000। এর দাগের অপশানটা কারেক্ট অপশান। তো অঙ্কটা একটু বড় হলো, একটু অন্যরকমের হলো, সম্পূর্ণ আলাদা অঙ্ক। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় আসে এবং একেবারে ভিন্ন ধরনের অঙ্ক। তো এই ধরনের অঙ্ক একটু ধৈর্য ধরে করতে হবে, অঙ্কটা বোঝার দরকার আছে। যদি অঙ্ক একবার বোঝা যায়, এটাতে কিন্তু ক্যালকুলেশন আরও কম সময়ের মধ্যে হয়ে যাবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। যদি অসুবিধা হয় আরেকবার রিপিট করে দেখে নিও, আশা করি বুঝতে অসুবিধা হবে না। আজকে এই পর্যন্তই, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আজকে প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই এই অঙ্কগুলো কিন্তু একেবারে এগুলো না দেখলে কিন্তু পরীক্ষা হলে সেক্ষেত্রে নম্বর কমতে থাকবে। তো সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।